ओके फ्रेंड्स আমরা চলে এসেছি 55 ডেজ ফ্রি লার্নিং কোর্সের নেক্সট ভিডিও যেটা হচ্ছে বেয়ারিশ এনগেলফিং। তো বেয়ারিশ এনগেলফিং দেখার আগে তোমরা সবাই বুলিশ এনগেলফিংটা দেখে নেবে, না হলে তোমরা বুঝতে পারবে না। আমি বারবারই বলছি ক্যান্ডেল স্টিক কখনো মুখস্থ করে হবে না, ক্যান্ডেল স্টিককে তোমাকে মানে বুঝতে হবে, তাহলেই তুমি ট্রেড করতে পারবে। ক্যান্ডেল স্টিক কখনো মুখস্থ করে হবে না। বুলিশ এনগেলফিংয়ে আমরা যে জিনিসটা বলেছিলাম বেয়ারিশ এনগেলফিংয়ে ঠিকঠাক উল্টোটাই বলবো। বেয়ারিশ কথার মানে কি? বেয়ারিশ কোথায় হয়? বেয়ারিশ ক্যান্ডেল হলে মার্কেট উপর থেকে নিচে পড়ে। তাহলে এনগেলফিং কথার মানে হচ্ছে গিলে নেওয়া। আগের দিনই বলেছিলাম এনগেলফিং কথার মানে হচ্ছে গিলে নেওয়া। তাহলে আমরা যদি বলছি গিলে নেওয়া, তাহলে কিভাবে গিলে নেবে? মার্কেট বেয়ারিশ মানে কোন ট্রেন্ডে থাকবে? মার্কেট বেয়ারিশ মানে আপ ট্রেন্ডে হতে হবে, ফার্স্ট ট্রেন্ডে আপ ট্রেন্ডে হতে হবে। আপ ট্রেন্ডে হওয়ার পর ওকে কি ক্যান্ডেল হতে হবে? একটা গ্রিন ক্যান্ডেল হতে হবে। আপ ট্রেন্ডে গ্রিন ক্যান্ডেল। এবার বেয়ারিশ হতে গেলে ওকে উল্টো সাইডের ক্যান্ডেল দিয়ে গিলে ফেলতে হবে। তাহলে কি ক্যান্ডেল দিয়ে গিলে ফেলতে হবে? আমরা এখানে সবাই বুঝতে পারছি রেড ক্যান্ডেল দিয়ে। তাহলে এই দেখো এটা রেড ক্যান্ডেল দিয়ে পুরোপুরি গিলে ফেলা হলে তাহলে এই ক্যান্ডেলটা হয়ে গেল। এই ক্যান্ডেল দ্বয়ের সমষ্টিকে দেখো আমরা বলবো কি? বেয়ারিশ এনগেলফিং। এখানে রেড ক্যান্ডেলটা পুরোপুরি গ্রিন ক্যান্ডেলকে গিলে ফেলেছে, তার মানে কার আধিপত্য বেশি হচ্ছে? রেড ক্যান্ডেলে। রেড ক্যান্ডেলের আধিপত্য বেশি মানে সেলারের আধিপত্য বেশি। তারপরে তাহলে মার্কেট কি হবে? এখান থেকে ক্যান্ডেল দিয়ে রেড ক্যান্ডেল দিয়ে পরপর নিচে নামতে শুরু করবে। তার জন্য এটাকে বলা হচ্ছে বেয়ারিশ এনগেলফিং। এবার এই বেয়ারিশ এনগেলফিং ফার্স্ট ক্যান্ডেল কি ক্যান্ডেল? এটা হচ্ছে ফার্স্ট ক্যান্ডেল, এটা হচ্ছে সেকেন্ড ক্যান্ডেল। তাহলে বেয়ারিশ এনগেলফিং হতে গেলে মার্কেটকে কি করতে হবে? আপ ট্রেন্ডে হতে হবে। আপ ট্রেন্ডে কত পয়েন্ট হতে হবে? ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যেহেতু আমরা ব্যাঙ্ক নিফটিতে বেশি ট্রেড করি, তাই 77 পয়েন্ট ব্যাঙ্ক নিফটি আপ হতে হবে। তারপর গিয়ে আমরা এই বেয়ারিশ এনগেলফিং হলে সেটাকে আমরা ভ্যালিড বলে গণ্য করব। নিফটি, স্টক প্রভৃতির ক্ষেত্রে কত পয়েন্ট নিতে হবে সেটা তোমরা আমাদের পুরনো ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে। তোমরা সবাই পুরানো ভিডিওগুলো দেখলেই তোমাদের বোঝা যাবে। আমাদের এইটাই অলমোস্ট লাস্ট ক্যান্ডেল স্টিক প্যাটার্ন। আমরা ক্যান্ডেল ব্লেন্ডিং শিখেছি, আমরা আর কোনো ক্যান্ডেল পড়বো না। আর এখানে আমাদের ক্যান্ডেল স্টিক পুরো শেষ হয়ে গেল। এই ক্যান্ডেলটাই আমাদের কাছে লাস্ট ক্যান্ডেল হলো, আর আমাদের কাছে আছে ক্যান্ডেল ব্লেন্ডিং। তাহলে আমরা হয়তো 3 থেকে 4টে টোটাল প্রপার ক্যান্ডেল পড়লাম, আর আলটিমেটলি 2 কি 3টে ডুয়েল ক্যান্ডেল স্টিক পড়লাম। আর কোনো ক্যান্ডেল তোমাদের দরকার হবে না, বিকজ আমরা কি পড়ে গেছি? আমরা ব্লেন্ডিং পড়েছি। তো ব্লেন্ডিংয়ের ভিডিওটা তোমরা দেখে নেবে, দেখে নিয়ে এই 3টে ক্যান্ডেলের উপর বেস করে আমরা সবসময় ট্রেড করব। তোমাদের আর কোনো ক্যান্ডেল পড়তে হবে না। লোকে 50-60টা ক্যান্ডেল পড়ে, তো এটা পড়ার দরকার নেই। তোমাদের এই 3 থেকে 4টে ক্যান্ডেল পড়লেই হয়ে যাবে মার্কেটে, আর কোনো ক্যান্ডেল পড়তে হবে না, কারণ আমরা ক্যান্ডেল ব্লেন্ডিংটা শিখেছি। তো আমরা চলে আসি আবার ভিডিওতে। তাহলে বেয়ারিশ এনগেলফিং হতে গেলে আমাদের ফার্স্টে কি ট্রেন্ড দেখতে হবে? আপ ট্রেন্ডে। আপ ট্রেন্ডে ব্যাঙ্ক নিফটি অ্যাটলিস্ট কত পয়েন্ট দেখব? আমরা 77 পয়েন্ট, নিচ থেকে 77 পয়েন্ট আপ হতে হবে। তারপর আপ হওয়ার পর এরকম যদি এনগেলফিং ক্যান্ডেল পাই, পুরোপুরি এনগেলফিং ক্যান্ডেল, দেখো এই রেড ক্যান্ডেলটা পুরো গ্রিন ক্যান্ডেলটাকে গিলে নিয়েছে। তো এরকম গিলে নেওয়া ক্যান্ডেল পেলে তারপর আমরা সেই ক্যান্ডেলের রেড ক্যান্ডেলের লোতে আমরা এন্ট্রি করব, আর রেড ক্যান্ডেলের হাইতে আমরা এসএল লাগিয়ে দেব। এবার আমরা নিশ্চিন্তে ট্রেড করব। এটার খুব ভালো প্রফিট মার্জিন রেশিও থাকে, তোমরা নিজে প্র্যাকটিস করে দেখে নিও। আমি তোমাদের এবার চার্টে চলে যাচ্ছি। চার্টে গিয়ে তোমাদের ইন্ট্রাডেও দেখাবো, ইনভেস্টমেন্টও দেখাবো, সুইং ট্রেডিংও দেখাবো। দেখো কি করে এটাতে করা যায়। তোমরা সবাই দেখে নিয়ে বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। আবার বারবার বলছি ক্যান্ডেল কেউ মুখস্থ করবে না। আমরা যে কটা ক্যান্ডেল দেখালাম তার প্রত্যেকটা এনগেলফিং ক্যান্ডেল কি ক্যান্ডেলটা কেন দেখব, কিভাবে দেখব, ক্যান্ডেলটার বৈশিষ্ট্য বিচার করলেই তোমরা এই জিনিসগুলো দেখতে পাবে। ক্যান্ডেল কখনো মুখস্থ করবে না, ক্যান্ডেলটা কি বলতে চাইছে। এই যে এনগেলফ করার অর্থ হচ্ছে গিলে নেওয়া। এবার গিলে কিভাবে নেয় এই জিনিসটা যখন তোমার মাথায় প্রপার ঢুকে যাবে, তুমি মাথায় প্রপার বুঝতে পারলে, তারপর দেখবে তোমার এমনি থেকে যাবে, সেটা তোমাকে মুখস্থ করতে হবে না। এইবার আমরা
চার্টে চলে যাব, অরিজিনাল চার্টে। সেখানে গিয়ে দেখব এই ক্যান্ডেলটা দেখতে কীরকম হয়। সেম যেরকম আমরা থিওরি পড়লাম এরকম ক্যান্ডেলস্টিক অরিজিনাল দেখে দেন আমরা ট্রেড প্ল্যান করব। এবার আমরা চলে যাব বেয়ারিশ এনগালফিং কীরকম দেখতে হয় সেটা অরিজিনাল চার্টে, আমাদের ক্যান্ডেলস্টিক চার্টে। সেখানে গিয়ে আমরা এবার এটা দেখব। দেখো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি ইনফো এজ, যেটা বেসিক্যালি কি নকরিকে বলা হয়, এটা ডে ক্যান্ডেলের চার্ট। এবার ডে ক্যান্ডেলে আমাদের চার্টে আমরা যা বলেছিলাম, বেয়ারিশ এনগালফিং দেখতে গেলে আমাদের প্রথমে দেখতে হবে ডাউন ট্রেন্ডের থেকে আপ ট্রেন্ডে যাচ্ছে। তো এইটা দেখো আমি তোমাদের দেখাচ্ছি, এটা ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে উঠেছে এবং আপ ট্রেন্ডে আমাদের যে পয়েন্টটা ছিল অ্যাজ ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে 77 পয়েন্ট, স্টকের ক্ষেত্রে তোমরা দেখে নেবে আমাদের আগের ভিডিওতে বারবার বলা আছে কত পয়েন্ট দেখতে হবে। তো আপ ট্রেন্ডে ওঠার পর দেখো ফার্স্টে গ্রিন ক্যান্ডেল হয়েছে, এই গ্রিন ক্যান্ডেলটা ফার্স্ট গ্রিন ক্যান্ডেল, এটা হচ্ছে 3 জানুয়ারি 2025, একদম রিসেন্টলি ক্যান্ডেল আমরা দেখাচ্ছি। দেন তারপরের ক্যান্ডেলটা দেখো 6 জান 2025, যে রেড ক্যান্ডেলটা হয়েছে গ্রিন ক্যান্ডেলটাকে সম্পূর্ণরূপে গিলে নিয়েছে। এইটাই হচ্ছে বেয়ারিশ এনগালফিং। এবং দেখো এর পরের থেকে মার্কেট সোজা ক্র্যাশ করতে শুরু করেছে এবং আজ পর্যন্ত মার্কেট ক্র্যাশই করেছে। তো এই এক ক্যান্ডেলেই তোমরা যদি ধরে রাখতে পারতে তোমরা হিউজ ইনকাম করে নিতে পারতে। তো আমার বিষয়টা হচ্ছে সেটা আমরা একটু দেখে নিই। এইটা হচ্ছে তোমার এন্ট্রি পয়েন্ট। এই দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, 1 জানুয়ারি 2025 এইটা তোমাদের এন্ট্রি পয়েন্ট ছিল 8767, তোমাদের এসএল হচ্ছে ক্যান্ডেলের হাইতে, যাতে তোমরা ভালো করে বুঝতে পারো 9148। তোমরা একটা ক্যান্ডেল ছিঁড়ে 1:10 অবধি নিতে পারতে। তো দেখো এখান থেকে সোজা নেমে গেছে 8746 থেকে, ফার্স্ট টাইম নেমে গেছে 7274। তাহলে কত পয়েন্ট পর্যন্ত তোমরা নেমে গেল নিজেরাই দেখতে পেলে। তো এটা হচ্ছে বেয়ারিশ এনগালফিংয়ের একদম বেস্ট এক্সাম্পল ইনফো এজ। তারিখটা আমি আবার বলছি 3 জান 2025। তোমরা বাড়িতে আমি যে এক্সাম্পল তোমাদের দেখিয়েছি সেটা নিজেরা টেস্ট করবে, তারপর নিজেরা খুঁজে তোমরা এগুলো বারবার টেস্ট করে দেন তোমরা এন্ট্রি প্ল্যান করবে। ডেফিনেটলি তোমাদের ভালো প্রফিট হবে। এটা দেখালাম আমি তোমাদের ইনভেস্টমেন্টের জন্য বা সুইং ট্রেডিংয়ের জন্য। এবার আমি তোমাদের দেখাবো ইন্টারডেতে কীভাবে করতে হয়। দেখো ফ্রেন্ডস, এবার আমরা চলে এসেছি বিএসসি চার্টে। এটা হচ্ছে আমার 15 মিনিট ইন্টারডের জন্য। দেখো এটা কত দেয়, 20শে ডিসেম্বর 2024। তো আমরা ইন্টারডেতে দেখব। ইন্টারডেতে দেখো আপ ট্রেন্ডে এখান থেকে মার্কেট ওপরে উঠেছে। এটা হচ্ছে লাস্ট গ্রিন ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেলকে সম্পূর্ণ রেড ক্যান্ডেলটা এনগালফ করে ফেলছে। তাহলে এটা আমার বেয়ারিশ এনগালফিং এবং এই রেড ক্যান্ডেলটার নিচে আমার এন্ট্রি হবে। তারপর দেখো তুমি কত পয়েন্ট নিয়ে নিতে পারতে। এটা হচ্ছে আমার ইন্টারডের এন্ট্রি আর এটা হচ্ছে আমার এসএল। তো তুমি নিশ্চিন্তে এখানে ফেলে রেখে দিতে পারতে, কোনো অসুবিধে নেই। তারপর সোজা মার্কেট নিচে নেমেছে। তো এইটা হচ্ছে বুলিশ এনগালফিং বা বেয়ারিশ এনগালফিংয়ে এইভাবে এন্ট্রি করা যায়। আমি একসঙ্গে দুটো দিয়ে দেবো, বুলিশ এনগালফিং এবং বেয়ারিশ এনগালফিং। তোমরা ভীষণভাবে এই জিনিস দুটো প্র্যাকটিস করবে, করার পর তোমরা এন্ট্রি করবে। আমাদের ক্যান্ডেল স্টিক আর আমরা দেবো না, আমাদের এই ক্যান্ডেল স্টিক এখানে শেষ। আমাদের আবার নেক্সট টাইম যদি কখনো কোনো কিছু কারো স্পেশালি দরকার হয় তাহলে নিয়ে আসবো। আমাদের ট্রেড করার জন্য বেসিক্যালি এই কটা ক্যান্ডেল স্টিকই দরকার হয়। সমস্যা থাকলে কমেন্ট করে। হ্যাঁ, এবার যদি তোমাদের কোনো সমস্যা থাকে ডেফিনেটলি আমাদের কমেন্টস করে জানিও, আমরা সেই ক্যান্ডেল স্টিকগুলো তোমাদের আনবো। কিন্তু বেসিক্যালি লোকে যে জিনিসগুলো করে এর বাইরের ক্যান্ডেল স্টিক খুব একটা দরকার হয় না। তোমরা যদি ক্যান্ডেল ব্লেন্ডিংটা জানতে পারো তাহলে ডেফিনেটলি এই কটা ক্যান্ডেল স্টিক দিয়েই তোমরা ট্রেড করে নিতে পারো।